The most educated person in India, Dr. Shrikant Jichkar, who had a total of 220 degrees, including IAS, IPS, MBBS, MD, Law, ITI, PhD, MBA, etc. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালোই আছেন। ডক্টর শ্রীকান্ত জিচকার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে একটা মানুষ চাইলে কি না করতে পারে, এমন কোনো কাজ নেই যেটা মানুষের দ্বারা সম্ভব না, মানুষ চাইলেই হয়। তো আমি সমাজকে একটা শিক্ষা ছড়িয়ে দিতে চাই সমাজের মধ্যে যে একটা মানুষ যদি এতগুলো ডিগ্রি নিতে পারে, একাই অর্জন করতে পারে, তাহলে আপনাদের সন্তানেরা, ছেলেমেয়েরা 1 থেকে 2টো ডিগ্রি কেন নিতে পারবে না? তারা কেন শিক্ষিত হতে পারবে না? আপনারা যদি চান, একটা ফ্যামিলি যদি চায়, তার প্যারেন্টস যদি চায় একটা স্টুডেন্ট শিক্ষিত হতে বাধ্য, সেটা আপনাদের রেসপন্সিবিলিটি তাদের কীভাবে শিক্ষা দিবেন না দিবেন। আমি যদি আজকে এই কথাগুলো ভিডিওর মাধ্যমে না বলে ডিরেক্টলি গার্জিয়ানদের গিয়ে অ্যাপ্রোচ করতাম, তাদের সামনে যদি আমি তুলে ধরতাম কথাগুলো, কোনো মূল্যায়ন দিত না। সবাইকে জ্ঞানই লাগে, ভালো কথা বলতে গেলে জ্ঞানই লাগে, কিন্তু যদি একটা স্টুডেন্ট শিক্ষিত হয় তো কার লাভ? একটা ফ্যামিলিতে যদি একটা স্টুডেন্ট শিক্ষিত হয়, তাহলে তার ফ্যামিলিকে শিক্ষার মাধ্যমে নিয়ে একসাথে এগিয়ে চলতে পারবে, শিক্ষার দিকটা উন্নত হয়ে থাকবে, তার পরের জেনারেশনটা ভালো হবে। এটা একটা স্টুডেন্ট যদি শিক্ষিত হয়, সেই পারবে তার পরের জেনারেশনকে ঠিক করতে। খারাপ মাইন্ডে কেউ নেবেন না, আমি জাস্ট ভালোর জন্যই বলছি যে আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দেন, যাতে তারা ফিউচারে গিয়ে কিছু একটা করতে পারে শিক্ষার মাধ্যমে। রোজগার করার তো অনেক পথ থাকে, আমি শিক্ষার মাধ্যমে এই জন্য বলছি, তারা শিক্ষিত হলে অন্যদেরকে শিক্ষা দিতে পারবে। তারা যদি না শিক্ষিত হয়, তাহলে তারা শিক্ষা কিভাবে দিবে অন্যদেরকে? শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা সম্পদ। শিক্ষা মানে শুধু বইয়ে পড়াশোনা না, শিক্ষা মানে জীবনের একটা অংশ। চলাফেরা, কথা বলা, মানুষের সাথে কীরকম আচরণ করবে, সেইগুলো তুলে ধরা, সবই একটা শিক্ষা। আমরা শিক্ষা নিতে পারি একটা ছোট বাচ্চার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। শিক্ষা নিতে জানতে হবে, শুধু বইয়ে পড়লে শিক্ষা হয় না।